আসসালামু আলাইকুম গাইজ। হ্যালো, কেমন আছেন সবাই? তো আমি এখন রিক্সায় উঠলাম, ঢাকা মিরপুর 1 নম্বরে আছি। তো আমরা যারা ঢাকায় থাকি চেষ্টা করব সবাই পায়ের রিক্সা ইউজ করার জন্য। অটো রিক্সাকে বর্জন করুন। অটো রিক্সার কারণে ঢাকায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকের জীবনহানি হচ্ছে। এজন্য অনলাইনে দেখি অনেক তোলপাড়, অনেক কিছু দেখি। এজন্য আমরা সচেতন হই। হ্যাঁ, অটো রিক্সায় আমরা উঠবো না, পায়ের রিক্সা উঠবো। পায়ের রিক্সা অনেক কষ্ট করে চালাচ্ছে, দেখেন আপনারা। উনি যে আমাকে নিয়ে যাচ্ছে, কতটা কষ্ট হচ্ছে ওনার। হ্যাঁ, হয়তো বা আমার একটু সময় বেশি লাগতেছে, সমস্যা নেই। সময়ের চেয়ে তো আমার জীবনের মূল্যটা অনেক বেশি, তাই না? এই জন্য আমরা চেষ্টা করব সবাই পায়ের রিক্সায় ওঠার জন্য। আমরা যারা ঢাকায় থাকি বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, কারণ পায়ের রিক্সা যারা চালায় তারা এখন ইদানিং ভাড়াও কম পাচ্ছে। হ্যাঁ, ওরাই মূলত টাকাটা পাওয়ার যোগ্য। অটো রিক্সা এখন আপনারা বলতে পারেন কেন? কারণ অটো রিক্সা চালাইতে পারে, আমি বলি না চালানো যাবে না, তবে চালানোর যোগ্য কারা? যে অসুস্থ লোক, বৃদ্ধ লোক, একটা হাত নাই বা একটা পা নাই, ওনার জন্য অটো রিক্সা উনি চালাইতে পারে। কিন্তু এখন ঢাকা শহরে সব শ্রেণীর লোকেই অটো রিক্সা চালাচ্ছে, কারণ অটো রিক্সায় কামাই বেশি, ইনকাম বেশি, সবাই অটো রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। আর এই অটো রিক্সার জন্য এমন এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে ঢাকা শহরের রাস্তায়, দেখি এটা মেনে নেওয়ার মতো না। তো আমরা যারা চলি ঢাকায় তারা অবশ্যই চেষ্টা করেন পায়ে রিক্সা চড়ার জন্য। দেখেন এই লোকটা কত কষ্ট করতেছে, এই যে বৃষ্টিতে ভিজে আমাদেরকে নিয়ে আসছে। আমরা আসতে চাই না, যে বৃষ্টির পরে আসবো, দেখি উনি বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, যাত্রীর জন্য অপেক্ষা করতেছে। তা আমরা থাকলাম না, ওনার রিক্সায় চলে এলাম। যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়। তো আমরা সবাই পায়ে রিক্সায় চড়বো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।